বাসারে বিদেশ যাওয়ার ব্যবস্থা করতেছি, তখন আপনি ঠেকাই খেয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। হ, আপনি এটাই করেন। ওই পাগল রে তাড়াতাড়ি একটু বিদেশ পাঠায় দেন, নয়তো করলাম আমি পাগলের জন। পাগল তো আমি এসেছি, আর এইবার লড়ে তো আমি তার পাঠাই দিই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। কি করেন, আমার লজ্জা দিন না, দূর। ভাবি চাললো যেখানে যেটা লাগে আমার খালি কইবেন। আরে এই গ্রামে আপন বলতে তো আমি একজন আছি। সেটা তো আমি জানি, আপনার ছায়া যে আমার উপরে আছে ওই ভরসা করলাম আমার আছে। তো এই যে বাদশা, আমি যে আপনার লগে কথা কই এটা মনে হয় ও মাইন্ড করে। আপনি এক কাজ করেন না কেন, ওরা বিদেশ পাঠায় দেন। আমার করলে আমার ভালো লাগতেছে না। খুবই তো পাঠাই দিতাম, কিন্তু বিষয়টা যে আটকে রয়েছে আর মাসখানি দেরি লাগবো। আপনি আর আমারে কবে পাঠাবেন? আপনার পরামর্শে পুরো জমিটাই বিক্রি করে দিছি। দিনের পর দিন আপনি আমারে ঘুরাইতেছেন, বছরও তো পার হয়ে যাইতেছে। বাসা আমি ভাবির লগে কথা কইতেছি, তোর কোনো চিন্তা করা লাগবে না। ও তো আমার চিন্তা তো আমারে করা লাগবো। চুপ করো, ভাইজানের লগে আমি কথা কইতাছি না। তুমি আর কি কইবা? তোমার তো ওই মেম্বারের মিষ্টি মিষ্টি বিড়িতের কথা ভালোই লাগবো। তুমি আমার দুঃখ বুঝবা কি? তোমার ঘরে কি মৃত্যু পথযাত্রী মা আছে, না বিয়ের লাইক বোন আছে? তুমি চুপ করো। হ্যাঁ, বড় বড় কথা কও না, এত কথা কও রাইতে বেলা ক্ষমতা দেখাইতে পারো না। পারলা না তখন পর্যন্ত একটা জন্ম দিতে। কেন জন্ম দিতে পারি নাই সেটা তুমি খুব ভালো করে জানো। জানি তো, খুব তো কইছিলা তোমার সন্তান লাগবো না, তোমার ভাই বোনরাই নাকি তোমার সন্তানের মতো। কই গেল তোমার ভাই? হ্যাঁ, লম্বা একখান চাকরি পাইয়া ঢাকা শহরে তো বিয়া করে বউলিয়া ঠিকই আছে, তোমার তো খোঁজ খবর কিছুই নেয় না। এই বাসা তুই যা, ভাবি আইতাছে। তাড়াতাড়ি আইও। দেখবেন একদিন এই যে বুইন্ডা কাল লগে ভাইগা গেছে। ভাবি গেলে তো আপনারই লাভ। আমার আর লাভ, ঘরে ভাত নাই, বস্তার একটা কাপড় দেয় না, খালি মুখে বড় বড় কথা। শাড়ি ভাবি, শাড়ি কয়টা লাগবো আমার খালি কইবেন, দেখবি সব হাজির হয়ে গেছে। খালি আপনার লাগে তো আমি এই গ্রামে পইরা আছি। আপনি না থাকলে এগোর কপালে লাথি উষ্টা মেরে আমি কবে যাইতাম গা। আরে আপনি যাইবেন কে? বাসারে বিদেশ যাওয়ার ব্যবস্থা করতেছি, তখন আপনি ঠেকাই খেয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। হ, আপনি এটাই করেন। ওই পাগল রে তাড়াতাড়ি একটু বিদেশ পাঠায় দেন, নয়তো করলাম আমি পাগলের জন। পাগল তো আমি এসেছি, আর এইবার লড়ে তো আমি তার পাঠাই দিই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। কি করেন, আমার লজ্জা দিন না, দূর। তোর কপালটাই খারাপ রে দোস্ত, যে ভাইটারে তুই দেখলি এই ভাইটা তার দিন দেখা তার আখের গোছায় চলে গেল। তুই বিদেশ যাবি, তা ওই মেম্বার হারামজাদার কারণে তুই বিদেশ যাইতে পারতাছস না। এদিকে তোর বোনটার বিয়া, তোর মা অসুস্থ। মায়ের লাগে খুব মায়া লাগে রে বন্ধু। গত একটা মাস ধরে বিছানায় শোয়া, কি যে অসুস্থ। ওষুধ তো দূরে থাক, মায়ের আমি ডাক্তার পর্যন্ত দেখাইতে পারতেছি না। কান্দিস না দোস্ত, কি করবো ক? আমারও তো করার কিছু নাই। আল্লাহ তো আমার কিছু দেয় নাই যে তোর উপকার করবো। শুধু তোর আমি শুনাইতে পারি, কিছু তোর জন্য করতে পারি না রে দোস্ত। থাক বন্ধু, মন খারাপ করিস না। আল্লাহ ইচ্ছা করলে যে কোনো সময় তোরে দিব।